ওয়েলকাম টু এসএস লার্নভার্স চ্যানেল। আজকের এই ভিডিওটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2026-এর যে এক্সাম হবে সেটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে থাকবে প্র্যাকটিস সেট 3। এই প্র্যাকটিস সেট 3-তে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। প্রত্যেকে প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে থাকো, কারণ হাতে খুবই সময় কম। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। দেখো যে সেট 3-এর প্রথম যে প্রশ্নটি এখানে আছে সেটি হচ্ছে যে নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসাবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হতো। তাহলে এখানে যে প্রশ্নটি আছে এখানে অপশানগুলি লক্ষ্য করো। অপশান এতে আছে মুক্ত, বি আছে মূল্যবান পাথর, সিতে আছে অশ্ব এবং ডি আছে রেশম। তাহলে এই যে অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তর আমাদের বেছে নিতে হবে। তাহলে এখানে আমরা যদি আনসার দেখি তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। অপশান সি কিন্তু হয়ে যাবে রাইট আনসার, অশ্ব। অশ্ব মানে হচ্ছে ঘোড়া। তাহলে মনে রাখবে যে বিজয়নগর যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের সামরিক বাহিনীর জন্য মধ্য এশিয়া এবং আরব দেশগুলি থেকে বিপুল পরিমাণে উন্নত জাতের যুদ্ধের জন্য যে ঘোড়া মানে যুদ্ধ ঘোড়া আমদানি করা হতো, যা তাদের প্রধান আমদানিকৃত সামগ্রী ছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে অশ্বই ছিল মেন আমদানিকৃত সামগ্রী। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। দেখো যে কোয়েশ্চেন নাম্বার 2-তে আছে ফ্যাক্ট চেক মডিউল। এই ফ্যাক্ট চেক মডিউলের লক্ষ্য হলো, এটি কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস 2020-তে এই প্রশ্নটি এসেছিল। তাহলে দেখো এক্ষেত্রে ফ্যাক্ট চেক মডিউলসের যদি কথা বলা হয় সেখানে যে অপশানগুলি রয়েছে অপশানগুলি লক্ষ্য করো। অপশান এ আছে বিরোধী রাজনৈতিক দলগুলির দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ন্ত্রণ করতে, বি আছে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা, অপশান সি সমাজের বিবিধ সংস্কৃতির মধ্যে সংহতি উৎসাহিত করতে এবং অপশান ডি ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে। তাহলে এখানে যে 4টি অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। তাহলে দেখো যে ফ্যাক্ট চেক মডিউল এর লক্ষ্য হচ্ছে অপশান ডি আমাদের আনসার হবে। সেটি হচ্ছে ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে। এটি হয়ে যাবে সঠিক উত্তর। এক্ষেত্রে তোমাদের কিছু তথ্য দিই। তো দেখো যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছড়ানো ভুয়ো খবর এবং বিভ্রান্তি রোধ করে সঠিক যে তথ্য সেটি জনসমক্ষে তুলে ধরতে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি এর অধীনে এই ফ্যাক্ট চেক মডিউল বা ইউনিট কাজ করে থাকে। তাহলে এটি হচ্ছে আনসার অপশান ডি। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। দেখো কোয়েশ্চেন নাম্বার 3। এই কোয়েশ্চেন নাম্বার 3-তে যে প্রশ্নটি আছে দেখো রাজতরঙ্গিনীর রচয়িতা কে। অপশানগুলি লক্ষ্য করো। অপশান এ আছে মেগাস্তিনিস, বি কলহন, সি আছে অলবিরুনি এবং ডিতে আছে হেরোডোটাস। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। অপশান বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, কলহন। তাহলে এখানে দেখো যে কাশ্মীরের যে ইতিহাস, সেই কাশ্মীরের ইতিহাস নিয়ে সংস্কৃতে রচিত এই ঐতিহাসিক গ্রন্থ, এই গ্রন্থটির রচয়িতা হলেন দ্বাদশ শতাব্দীর, মনে রাখবে যে দ্বাদশ শতাব্দীর কাশ্মীরি ইতিহাসবিদ। ইনি ছিলেন কাশ্মীরি ইতিহাসবিদ কলহন। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 4। ভারতে অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে বা ফর্মালি উপস্থাপিত হয়। তাহলে অপশানগুলি লক্ষ্য করো। অপশান এতে আছে জুলাই 1991, অপশান বি আগস্ট 1947, সি জানুয়ারি 1980 এবং ডিতে আছে মার্চ 1990। তাহলে ভারতের যে অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে কবে চালু হয় বা কবে উপস্থাপিত হয়। তাহলে দেখো যে উপস্থাপনের কথা যদি আমরা বলি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ জুলাই 1991 এটি হবে রাইট অ্যান্সার। তো এখানে দেখো যে 1991 সালের কথা যদি বলি তাহলে 1991 সালের জুলাই মাসে তৎকালীন অর্থমন্ত্রী, মনে রাখবে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের বাজেট পেশের মাধ্যমে ভারতে এলপিজি মডেলের, মনে রাখবে যে এলপিজি মডেলের, যেটা হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন
অ্যান্ড গ্লোবালাইজেশন, সেটা হচ্ছে এলপিজি। তো লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশনের যে অর্থনৈতিক সংস্কার সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই 1991 সালে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ। নেক্সট প্রশ্ন দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 5 দেখো। কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? তাহলে অপশান এতে যেটি রয়েছে দেখো, অপশান এ আছে 1818, অপশান বি 1821, অপশান সি আছে 1819 এবং অপশান ডি আছে 1823। তাহলে কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়েছিল, এটি হচ্ছে প্রশ্ন। তাহলে এক্ষেত্রে আমরা যদি আনসার দেখি তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর 1818 সালে। তাহলে 1818 সালে হবে রাইট আনসার। তাহলে এখানে কিছু তথ্য তোমাদের দিই, মনে রাখবে যে 1818 সালে কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কটন মিল কিন্তু স্থাপিত হয়েছিল, কটন মিল স্থাপিত হয়েছিল, যদিও এটি বাণিজ্যিকভাবে খুব একটা সফল হয়নি। পরবর্তী প্রশ্নতে আমরা যাব, কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পেছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল, এটি হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে অপশান এতে আছে গণেশ ঘোষ, অপশান বি চন্দ্রশেখর আজাদ, সি সূর্য সেন এবং অপশান ডি হচ্ছে লালা হরদয়াল। তাহলে চট্টগ্রাম যে অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল তার পেছনে নিম্নলিখিত নিচে যে দেওয়া আছে তার বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল, এটি হচ্ছে প্রশ্ন। তাহলে এক্ষেত্রে আমরা যদি উত্তর লক্ষ্য করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান সি সূর্য সেন। অস্ত্রাগার লুণ্ঠন বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সূর্য সেন। তো এখানে মনে রাখবে যে 1930 সালটি মনে রাখবে 1930 সাল। সেই 1930 সালের 18ই এপ্রিল, সেই 18ই এপ্রিল সংঘটিত যে এই যে ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল যে পরিকল্পনাকারী এবং প্রধান মস্তিষ্ক ছিলেন সেটি হচ্ছে মাস্টার দা সূর্য সেন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। পরবর্তী প্রশ্নতে আমরা যাব, দেখো 7, 500 টাকা যে আছে 500 এবং 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল, এটি কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমসে 2020-তে এই প্রশ্নটি এসেছিল। তাহলে 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল। তো দেখো যে সামনে তোমরা যে ডব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম দেবে সেখানে কিন্তু কিছু কিছু প্রশ্ন রিপিট হয়, সেই জন্য কিন্তু কিছু আগের প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে লক্ষ্য করো অপশানগুলি দেখো, অপশান এ আছে যে 8ই নভেম্বর 2016, 8ই নভেম্বর 2016 একটি অপশান আছে। নেক্সট আছে অপশান বি 1 জানুয়ারি 2017, সি আছে 15 অগাস্ট 2016-তে যেটা, আর ডিতে আছে 31 মার্চ 2017। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে? তাহলে কোশ্চেন নাম্বার 7-এর ক্ষেত্রে আমরা যদি দেখি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 8ই নভেম্বর। এই 8ই নভেম্বর 2016 এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে মনে রাখবে যে 2016 সালের 8ই নভেম্বর রাত্রে কিন্তু হয়, অর্থাৎ রাতে ভারতের যে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী হঠাৎ করে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, সে ভাষণে কিন্তু মহাত্মা গান্ধী সিরিজের যে পুরনো 500 নোট এবং 1000 টাকার নোট সেটি কিন্তু বাতিল হয়ে যায়। অর্থাৎ ওই দিন মধ্যরাত থেকে যে নোটগুলি ছিল এই নোটগুলি আইনি দরপত্র বা লিগ্যাল টেন্ডার যেটাকে বলা হয় সেটি হিসেবে নিষিদ্ধ করা হয়ে যায়। পরবর্তী প্রশ্নতে আমরা যাব 8, কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা শুরু হয়, এটি হচ্ছে প্রশ্ন। তাহলে অপশানগুলি লক্ষ্য করো, অপশান এ খিলাফত আন্দোলন, অপশান বি অসহযোগ আন্দোলন, সি আছে আইন অমান্য আন্দোলন এবং ডি আছে ভারত ছাড়ো আন্দোলন। এক্ষেত্রে সঠিক উত্তর দেখে নাও, কোশ্চেন নাম্বার 8-এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। অপশান সি হবে রাইট আনসার, আইন অমান্য আন্দোলন, এটি হবে রাইট আনসার। তো মনে রাখবে যে 1930 সালটি মনে রাখবে 1930, এই 1930 সালের 12ই মার্চ মহাত্মা গান্ধী তার বিখ্যাত ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ শুরু করেন।
যা ভারতে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিল। পরবর্তী প্রশ্নতে আমরা যাব। কোশ্চেন নাম্বার 9 দেখো যে বিকানের খাল, এই বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? কোন নদী থেকে এই খালটি শুরু হয়েছে? তাহলে অপশানগুলো দেখো। অপশান এ বানস, অপশান বি আছে চম্বল, অপশান সি শতদ্রু এবং অপশান ডি আছে যমুনা। তাহলে 9-এর ক্ষেত্রে আমরা আনসার যদি দেখি তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে দেখো যে বিকানের যে খাল আছে, বিকানের খাল যা গঙ্গা খাল নামে পরিচিত। তাহলে বিকানের খালের যদি কথা বলি তাহলে একে আরও একটা নামে আমরা জানি, সেটাকে গঙ্গা খাল কিন্তু বলা হয়। তো বিকানের খাল পাঞ্জাবের ফিরোজপুরের কাছে শতদ্রু বা সতলেজ যে নদী আছে সেই নদী থেকে উৎপন্ন হয়েছে এবং এটি 1927 থেকে 28 সালে মহারাজা গঙ্গা সিং তৈরি করেছিলেন। তো মনে রাখবে সালটি 1927 থেকে 28। তো 1927 থেকে 28 এই যে সাল, এই সালে কিন্তু মহারাজা গঙ্গা সিং এই খালটি তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্নতে যাব আমরা। দেখো কোশ্চেন নাম্বার 10, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে, এটি হচ্ছে প্রশ্ন। তাহলে অপশানগুলি লক্ষ্য করো। অপশান এতে আছে 15ই আগস্ট 1947, অপশান বি আছে 26শে জানুয়ারি 1950, অপশানগুলি আমরা লক্ষ্য করি যদি তাহলে দেখবো যে অপশান এতে আছে 1991, অপশান বি আছে 1992, অপশান সি আছে 1990 এবং অপশান ডিতে আছে 1994। কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে আমরা সঠিক উত্তর আনসার যদি আমরা বেছে নিই তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 1992 সাল, অর্থাৎ অপশান বি রাইট। এটি কিন্তু হয়ে যাবে রাইট আনসার। 26শে নভেম্বর। তাহলে দেখো যে 1992 সালে এটি কিন্তু 1 এপ্রিল যে পশ্চিম দিনাজপুর জেলাটি ছিল সেটি সেটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি আলাদা 26শে নভেম্বর জেলার গণপরিষদ। তাহলে আমাদের কনস্টিটিউয়েন্ট 1992 সাল ভারতের সংবিধান গৃহীত হয়েছে। এটি কিন্তু গৃহীত হয়েছে সেটে যে প্র্যাকটিস সেট 2 আছে এখানে কিন্তু 1950 সালে আলোচনা করলে 1950 সালে 26শে জানুয়ারি 1950 সালে এই তথ্যগুলি তোমাদের কাজে আসবে সামনের এক্সামে। জানুয়ারি 1950 সালের সকলকে এটি কিন্তু পুরোপুরি কার্যকর হয় এই সময়ে, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে এটি কার্যকর হয়। কিন্তু গৃহীত হওয়ার কথা যদি বলি তাহলে কিন্তু 26শে নভেম্বর 1949 হবে। তো আজকের এই ভিডিওতে 10টি প্রশ্ন আলোচনা করলাম এবং সঙ্গে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি। তো আজকের ভিডিও এতটুকুই। সকলকে অনেক অনেক ধন্যবাদ।